ওইখানে বাড়িটা দখল টকল হয়েছে, কিছু হয়েছে, সে হোক, কোনো ব্যাপার নাই, যে আসে সে থাকুক। হ্যাঁ, আপনি একটা পোস্ট দিছিলেন, পোস্টটা দেখতেছিলাম, বুঝলেন। আপনি কথা বলছিলেন তো আমার সঙ্গে অনেকদিন আগে, বলছিলেন গেলে পরে আমি দেখাবো। আমি কথা বলি নাই, কথা বলছে আমার ছেলে। আমি দেশের বাড়িতে আছি, এবং আপনার ওই পোস্টটা নিয়েই আমি করতেছি, কালচার করতেছি। এমন সময় ওই যে ওনারা ইউটিউবার এবং ফেসবুকার ওনারা দাদা, আমি যা খোঁজ নিচ্ছি ওনারা ওইখানে নাই। হ্যাঁ, ওনারা অন্য কোথায় চলে গেছে, কিন্তু ওইখানে বাড়িটা দখল টকল হয়েছে, কিছু হয়েছে, সে হোক, কোনো ব্যাপার নাই, যে আসে সে থাকুক। হ্যাঁ, আমাদের কোনো বিষয় আসার ব্যাপার নাই, কোনো কিছুই নাই, শুধু ওখানে পরিবারটাকে খুঁজতেছি যে ওরা কেমন আছে না আছে, আপনাদের ব্যাপার, আর কিছু বিষয় আসার কোনো ব্যাপার নাই। কিন্তু না, তা বুঝলাম, আমি এটা বুঝতে পারছি। আপনার হলো একটা মনের একটা আকাঙ্ক্ষা যে মাতৃভূমিটা কি অবস্থায় আছে, কি কোথায় আছে না আছে। হ্যাঁ, ভিটাটা আছে, ভিটারা ওই যে ওনাকে দেখিয়ে দিলাম, ভিডিও করা আছে আর কি, নিজের দেখে ভিডিও করে নিছে। এখন ব্যাপার হলো কি, উনি ওই যে এখানে আমি একমাত্র দেখছি হলো ওই যে হরিদাস চক্রবর্তী, যার বাবার নাম ছিল গোপাল চক্রবর্তী। উনি আমাদের খুব ঘনিষ্ঠ ছিল এবং উনি আমাদের পুরোহিত ছিল। তো উনি আচ্ছা সার্বক্ষণিক আমাদের সাথে এই পাশাপাশি বাড়ি, একটা পুকুরে পার আর ওপার আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করে নিয়েছি দাদা, ওনার স্মৃতিটিও আছে। উনি একটা বট গাছ লাগাই ছিল, সেগুলো আছে। আমি খুব খুশি হইলাম, ওনারাও আসে। শেষ পর্যন্ত আমি যতদূর দেখছি, ওনার স্ত্রী পুত্রকে আমি দেখি নাই। আমি শুনছি খেলে ওনার মুখেই ওই বিফোর পার্টিশন, ওই ভারত পাকিস্তান পার্টিশন যখন হলো না, তো ওই মুহূর্তে তার স্ত্রী পুত্র ভারতে পাঠিয়ে দিয়েছিল। উনি একাই ছিল, হ্যাঁ, উনি একাই এখানে বসবাস করতেন আরেকজন লোক নিয়ে। আর আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল, আমাদের বাড়িতে যাতায়াত, পুরোহিত ছিল তো পূজা পাঠ হতো। কিন্তু না, বাংলাদেশে উনি নাই, এবং শেষ পর্যন্ত যে কোথায় গেছে তারও আমি সঠিক বলতে পারব না। এটা হয়তো বা এই 76-77 সন পর্যন্ত আমি দেখছি ছিল এখানেই। তারপরে আমি আবার বাড়িতে থাকতাম না, তো লেখাপড়ার জন্য ঢাকা থাকতাম। আইসা শুনি যে হরিদাস চক্রবর্তী গেছে গা, কই গেছে গা, কোথায় গেছে গা, কীভাবে গেছে সেটাও আমি বলতে পারবো না। এই হলো তার শেষ। আমি চেষ্টা করতেছিলাম আপনার সাথে যোগাযোগ করার। দাদা ভিডিও করে নিছে, আপনি জাস্ট এসএমএস দিচ্ছেন আমাকে, ওইটার উপরে ডিপেন্ড করে আমি চলে আসছি। সে আমার এখানে কিন্তু অনেক দূর, তারপর আসছি, আসার পরে ইনশাল্লাহ আপনার ওই শুধুমাত্র আপনি কথা রাখার জন্য যে ইন্ডিয়া থেকে দিছে দাদা আমার কাছে একটা আশা করে। দাদা 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 শুনেন, একবার এখানে আসেন, মাতৃভূমির কথা যেহেতু স্মরণ হয়েছে, মনে পড়ছে, চেষ্টা করে একবার ভূমিটা দেখে যান। আর আমার পরিচয় পাইলেন, আমি এখনো আছি কিন্তু অচল অবস্থায়। তবে আমার অনুরোধ হলো একবার আইসে মাতৃভূমিটা দেখে যাইয়েন।